সকলকে আবার ওয়েলকাম ব্যাক। আমরা গতদিন বলেছিলাম আমরা পার্টস অফ স্পিচ শিখেছিলাম প্রত্যেকটা ভাগ এবং তার ভাগগুলো। আশা করি তোমরা সেগুলো দেখেছো, তোমাদের ভিডিও ভালো লেগেছে। আজকের পার্টে আমরা গতদিন যেটা বলেছিলাম আমরা আর্টিকেল শিখবো। সবাই জানে, কম বেশি জানে, বিশেষত 3, 4, 5 যারা ছোটরা আছে তাদের অনেকে জানে বা সম্পূর্ণ জ্ঞান না থাকতে পারে। একটুখানি দেখে নাও। আর্টিকেল দু প্রকার কি কি? একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট বলতে নির্দিষ্ট, আর ইনডেফিনাইট অনির্দিষ্ট। ডেফিনাইট আর্টিকেল কোনটা? একটাই, সেটা হচ্ছে দি। আর ইনডেফিনাইট আর্টিকেল একটা আছে এ আর একটা আছে এন। এটা তোমরা জানো কম বেশি। এবার আমরা এক এক করে শিখবো, কোথায় এ বসে, কোথায় দা বসে, এন বসে ইত্যাদি। প্রথমে দি যেটা আছে সেটা শিখি। এটা কোথায় বসে? প্রথমত এটা সবাই কম বেশি জানো, পৃথিবীতে যে টির সংখ্যা একটি, পৃথিবীতে যেটির সংখ্যা, আমি সংক্ষেপে লিখে দিলাম, পৃথিবীতে যেটির সংখ্যা একটি বা কেবলমাত্র একটা, তার আগেই দা বসে। যেমন পৃথিবীতে গঙ্গা একটা নদী, দা গঙ্গেস। হিমালয়, দা হিমালয়েস। কোন একটা বুক, দা গীতা, দা বাইবেল। তারপরে দা সান, দা মুন। এরকম যে কোনো জিনিস, যে জিনিসটা পৃথিবীতে কেবলমাত্র একটা, তার আগে দা বসে। এটা 1 নম্বর নিয়ম। 2 নম্বরে আসছে নির্দিষ্ট করে বোঝালে। নির্দিষ্ট করে বোঝালে তার আগে দি বসে। কেমন নির্দিষ্ট করে বোঝালে? যেমন আই নো ড্যাশ ম্যান, মানে আমি লোকটিকে চিনি। তাহলে এই যে লোকটিকে চিনি, নির্দিষ্ট করে বলছে আমি এই লোককে চিনি। এইভাবে নির্দিষ্ট করে যখন যেগুলো বোঝানো হচ্ছে, যেমন এটা আমি একটা আগেরটার উদাহরণ দিলাম, গীতা, মুন। আর এটা কেমন উদাহরণ দিতে হবে? ড্যাশ, সরি, আই নো দ্য ম্যান, তাহলে আই নো ড্যাশ ম্যান। এরকম নির্দিষ্ট করে বোঝানো। আর একটা কথা বলে রাখি, তোমরা যখন ইংরাজি ছোটখাটো কোনো প্যারাগ্রাফ কিছু লেখো, তোমাদের কনফিউশন থাকতে পারে কোন জায়গায় দা বসাবো, কোথায় এ বসাবো, এন বসাবো, হয়তো তোমরা ঠিকঠাক বসাতে পারো না। কোনো বাংলা বাক্যে বাংলা কথার সঙ্গে টি, টা, খানা, খানি, টি, টা, খানা, খানি যুক্ত থাকলে তার আগে দি বসে। কেমন? যেমন বইখানি দাও, বলে না, বইখানি দাও। এই খানি শুনতে কেমন একটা লাগছে, বইখানি দাও। তাহলে এখানে এটা টিটা খানাখানির মধ্যে আছে, তাহলে গিভ মি দ্য বুক। এখানে শুধু গিভ মি বুক লিখলে হবে না, বা গিভ দ্য বুক, গিভ বুক না, গিভ দ্য বুক। তারপরে ধরো এখানে টি, যেমন আমটি মিষ্টি, ছোট বাক্য। তাহলে এখানে ম্যাঙ্গো ইজ সুইট না, দা ম্যাঙ্গো ইজ সুইট, কারণ আমটা নির্দিষ্ট করে বলছে, আমটি মানে এই আমটাই মিষ্টি, এই বইখানেই দাও। দি ম্যাঙ্গো ইজ সুইট। বুঝেছ? মোটামুটি দার ব্যবহার 2 রকম শিখলাম,
একটা শিখলাম পৃথিবীতে যার সংখ্যা একটি, যাই জিনিস হোক সেটা যদি কেবলমাত্র একটা থাকে তার আগে দি বসছে। আর একটা শিখছি কি, নির্দিষ্ট করে বোঝালে যে এই জিনিসটাই আমি চাই বা এটাই সেই জিনিস, এরকম বোঝালে সেটার আগে দি বসছে। সেটা বোঝার জন্য আরো কি করে বুঝবো, বাংলা কোনো কথা তার সঙ্গে কোনো বিশেষ্য, তার সঙ্গে যদি টিটা খানাখানি, এইটা তোমরা ভালো করে পারলে ডায়েরিতে বলেছি, ডায়েরিতে লিখে রাখবো। আর টিটা খানাখানি যদি থাকে তার আগে তোমার দি বসবে। আর একখানা নিয়ম আছে, নিয়মটা তোমরা এখনই ছোটরা শেখনি, কিন্তু বড় হয়ে শিখবে যখন শেখাবো ডিগ্রি তোমাদের। সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসে। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি কি জিনিস? সুপারলেটিভ ডিগ্রি আগে দা বসে। সুপারলেটিভ হচ্ছে ডিগ্রি, তোমরা শিখবে, আমি মুখে বলে দিই। এটা ডিগ্রি 3 প্রকার হয়। অ্যাকচুয়ালি ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের ভাগ, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। যেমন উদাহরণ কি, পজিটিভ ডিগ্রি হচ্ছে গুড, কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বেস্ট। এই উদাহরণটা আমরা কম বেশি জানি। যেমন একটা অন্য উদাহরণ দিই, টল, টলার, টলেস্ট। আর একটা জিনিস দিতে পারি, বিউটিফুল, মোর বিউটিফুল, আর মোস্ট বিউটিফুল। এগুলো তোমরা কম বেশি জানো। এই মোর বা মোস্ট কেমন কখন হয়, বা আর ইএসটি কখন হয়, এটাও শেখার ব্যাপার আছে। ডিগ্রিতে ভালোভাবে শেখাবো। মোটামুটি বলে দিই, এই উচ্চারণটা যখন 1 বা 2 সিলেবাল যুক্ত হয়, মানে বলার ভাগটা টল একেবারে বেরিয়ে গেল। কিন্তু বিউটিফুল, বিউটিফুল 3টে ভাগে বেরোচ্ছে, তার মানে 2 সিলেবালের বেশি যদি হয় তাহলে তার আগে মোর বা মোস্ট হয়। ফেরোসিয়াস, ফেরোসিয়াস 4 সিলেবাল যুক্ত, এই জন্য এর আগে মোর ফেরোসিয়াস, মোস্ট ফেরোসিয়াস। কিন্তু টল, শর্ট, এইসব ছোট ছোট যেগুলো ওয়ার্ড 1 বা 2 খণ্ডে আমরা বলতে পারি, সেইগুলোর পাশে আর বা ইএসটি যোগ করলে কম্পারেটিভ সুপারলেটিভ হয়। এখন এই যে সুপারলেটিভ ডিগ্রি যেগুলো তোমাদের দেখালাম, এই সুপারলেটিভ ডিগ্রিগুলো যদি তোমার কোনো একটা বাক্য দেয়, সেই বাক্যে শেষে যদি সুপারলেটিভ বাক্যের মধ্যে ড্যাশের পরে যদি সুপারলেটিভ থাকে তবে তার আগে দি বসবে। যেমন একটা যদি তোমার উদাহরণ দিল, আই অ্যাম ড্যাশ বেস্ট বয়, একটা বাক্য দিল তোমার, তাহলে এই বেস্ট আছে, আমি দেখিয়েছি বেস্ট সুপারলেটিভ, তাহলে আই অ্যাম দি বেস্ট বয় হবে। তোমরা একটা বাক্য লেখো, রাইটিংয়েও লেখো, কিন্তু এটা ভুল। যেমন হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তোমরা লেখো, অনেকে বলো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কিন্তু হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড এটা কিন্তু ভুল ইংরাজি। কারণ আমরা এক্ষুনি শিখলাম সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে। তাহলে তুমি তো বলছো না হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, তুমি বলছো হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এটা অ্যাকচুয়ালি ভুল ইংরাজি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না, এটা হয় হি ইজ মাই বুজুম ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডে বা বুজুম ফ্রেন্ড বলে মানে অন্তরঙ্গ বন্ধু, হি ইজ মাই বুজুম ফ্রেন্ড। আশা করি বুঝেছো, বেস্ট ফ্রেন্ড এটা আর ইউজ করবে না। যদি দিতেই হয় হি ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, মানে সে সব থেকে ভালো বন্ধু। তাহলে এটা বোঝা গেল সুপারলেটিভ ডিগ্রি কেমন হয়। আর একটা উদাহরণ তোমাদের দিয়ে দিই, হি ইজ টলেস্ট ম্যান। এই যে টলেস্ট লাস্টে ইএসটি আছে, এটা দেখলে বুঝবা যে এটা সুপারলেটিভ ডিগ্রি, তাহলে তার আগে এখানে দিয়ে দিবা। বা কোনো একটা বাক্য থাকলো মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, দেখো 3খানা ভাগ, যেই 3খানা ভাগ হয়ে গেলে এই জন্য তার আগে মোস্ট আসলো। এই মোস্ট দেখলেও বুঝবা যে এটা সুপারলেটিভ, এই জন্য তার আগে দি বসবে। আশা করি বোঝা গেল। এই হচ্ছে টোটাল দি এর ব্যবহার, এটা হচ্ছে টোটাল দি এর ব্যবহার। তোমরা দেখে নাও
পারলে স্ক্রিনশট নাও, একটা ডায়েরি মেনটেন করতে বলেছি, ডায়েরির মধ্যে লেখো। এবার আমরা এ এবং এন এ আসছি। এর ব্যবহার, এর ব্যবহার তো সবাই জানো, মানে সোজা ইউজ হয়। প্রথম যে ব্যবহারের জন্য হয়, কোনো ওয়ার্ড কনসোন্যান্ট দ্বারা শুরু হলে, কনসোন্যান্ট দ্বারা শুরু হলে। কনসোন্যান্ট কোনগুলো? আশা করি এইটুকু জানো, না জানলেও বলে দিচ্ছি। ইংরাজি আমাদের যে 26টা লেটার আছে, সেই 26টা লেটারের মধ্যে 5খানা আছে এ, ই, আই, ও, ইউ। এই 5টাকে বলা হয় ভাওয়েল। আর এইগুলো বাদে বাকি যে 21টা আছে, এই এ, ই, আই, ও, ইউ, এইগুলো বাদে বাকি যে 21টা আছে, এগুলোকে বলা হয় কনসোন্যান্ট। সোজা জিনিস, এটা আশা করি বুঝে গেছো, যে না জানো সেও বুঝে গেলে। এ, ই, আই, ও, ইউ এগুলোকে ভাওয়েল বলা হয়, বাংলায় আমরা যাতে স্বরবর্ণ বলি। আর বাকি যেগুলো আছে বি, ডি, সি, এইচ, জি, কে, এস, টি, এইসব সব মিলিয়ে এদেরকে বলা হয় কনসোন্যান্ট, যাকে বাংলায় ব্যঞ্জনবর্ণ বলি। তাহলে কনসোন্যান্ট দ্বারা শুরু হলে তার আগে এ বসে, যেমন ড্যাশ বয়, বি আছে কনসোন্যান্ট এ বয়। ড্যাশ কাউ, সি আছে কনসোন্যান্ট এ কাউ। কিন্তু কিন্তু প্রথমে, এটা 2 নম্বর নিয়ম, প্রথমে ভাওয়েল থাকলেও, প্রথমে বলতে প্রথম লেটারটা ভাওয়েল থাকলেও যদি তার উচ্চারণ ইউ বা উয়া এর মতন হয়, তবে তার আগেও এ বসে। এটা একটা গুরুত্বপূর্ণ। আমি বলেছি প্রথমে কনসোন্যান্ট থাকলেই এ বসে, কিন্তু একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হচ্ছে প্রথমে কনসোন্যান্ট থাকলে এ বসে, ঠিক আছে, কিন্তু ভাওয়েল আছে তাহলে এ বসার কথা না। কিন্তু ভাওয়েলটার উচ্চারণ যদি ইউ বা ওয়া হয়, ভাওয়েলটা প্রথম উচ্চারণ করতে যদি আমার ইউ বা ওয়ান মনে হয়, ওয়া এরকম মনে হয়, তাহলে তার আগে আবার এ বসবে। আমরা একটা উদাহরণ দিয়েছি কি, যেমন ড্যাশ ইউনিক, ইউএনআই কিউ ইউ ই, এর উচ্চারণ কি আসছে? ইউনিক, ইউ। এই যে ইউ উচ্চারণ হচ্ছে, এই জন্য এর আগে, যেহেতু এটা এই আই ও ইউর মধ্যে ভাওয়েল, তা সত্ত্বেও এর আগে আমাদের এ বসবে। আরেকটা যেমন ড্যাশ ওয়ান, কি আছে? ও আছে, ভাওয়েল আছে, কিন্তু ওয়া উচ্চারণ হচ্ছে, এই যে ওয়া উচ্চারণ হচ্ছে বলে এর আগে এ বসবে। আশা করি এটা লিখে নিয়েছো। এবং 3 নম্বর আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে শর্ট নামের আগে, সাধারণত শর্ট নামের আগে প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েল দিয়ে শুরু না হয়, তবে তার আগে এ বসে। তোমরা সবাই জানো, ম্যাক্সিমাম সবাই জানো, শর্ট নামের আগে অ্যান বসে, কিন্তু শর্ট নামের আগে সবসময় অ্যান বসে না।
কেন এন বসে না? আমি একটা উদাহরণ দিলাম, ড্যাশ এম এ, সরি এটা বড় হাতের হবে, যেহেতু শর্ট নাম প্রত্যেকটা অক্ষরই বড় হাতের হয়, ছোট হাতের হয় না। মাস্টার অফ আর্টস এম এ, তাহলে এত শর্ট নাম মানেই এন হয়, অনেকেই জানো। কিন্তু এন এটার ক্ষেত্রে কী হবে? এম, এমটার উচ্চারণ কেমন হচ্ছে? এই হচ্ছে এম এর উচ্চারণ, এম। এই উচ্চারণের প্রথম অক্ষরটা কি আছে? এ আছে, এ এর মতন উচ্চারণ হচ্ছে, ভাইলের মতন উচ্চারণ হচ্ছে, এই জন্য এর আগে এন হবে। কিন্তু যদি থাকে বি এ, বি ডট এ, বি এ, তাহলে প্রথম অক্ষর কি আছে? বি। বি উচ্চারণটা কি আছে? বয় হস্যিকারে বি, তার মানে উচ্চারণটা ভালো করে করলে আমরা কি পাচ্ছি? ব যোগ হস্যই, ভালো করে উচ্চারণ করো, বি। এই ইটা পরে আসছে, আগে বড় উচ্চারণ হচ্ছে। ব মানে কি? বি, বি মানে ধরো কনসোনেন্ট, তাহলে প্রথমটার উচ্চারণ কি ভায়েলের মতন হচ্ছে না, প্রথমের উচ্চারণটা কনসোনেন্টের মতন হচ্ছে, এজন্য এর আগে এ বসবে, এ বি এ। এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে। যখন আমরা এর ক্ষেত্রেও যাবো তখন আরেকবার বোঝাবো, তাও বলে দিই, শর্ট নেম যাই থাকুক না কেন, শর্ট নেমের প্রথম অক্ষরটা পড়তে হবে, যেমন ড্যাশ এফ আর সিএস, এফ আর সিএস, এই প্রথম অক্ষরটা পড়বো, প্রথম অক্ষরটা এফ, এফ মানে প্রথমে এ আসছে, মানে এ আসছে মানে ভায়োলের মতন উচ্চারণ হচ্ছে, এই জন্য এর আগে এন হবে। কিন্তু ড্যাশ ডিএমকে একটা পার্টি আছে তামিলনাড়ু, ডিএমকে, ডি উচ্চারণ কি হচ্ছে? ডয় হস্যি, তার মানে ড যোগ হস্যই, ডি। প্রথমে ড আসছে মানে প্রথমে কনসোনান্ট আসছে, এই জন্য এর আগে এ হবে। আশা করি এই শর্ট নেমে কখন এ হয় আর এন হয় তোমরা শিখেছো। তাহলে এটা লিখে নাও, মুছে দিচ্ছে, পজ করে লিখে নেবে, ভিডিও ব্যাকে গিয়ে লিখে নেবে, কারণ এই ভিডিও পরে খুঁজে পেতে সমস্যা হবে, কোন ভিডিও কোথায় আছে। আরও আমাদের অনেক সাবজেক্ট শেখানো হচ্ছে, তার ভিডিও আসবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে, প্রত্যেকটা সাবজেক্টের একটা দুটো ভিডিও আসবে, অতএব হারিয়ে যাবে। তোমরা প্রিফারেবলি সবাই লিখে নিও। আমরা এ শিখেছিলাম, এর ব্যবহার, এবার শিখব এন এর ব্যবহার। এন এর প্রথম পয়েন্ট হচ্ছে, আমরা জানি প্রথমে ভাওয়েল দিয়ে শুরু হলে, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে এন বসে তার আগে, যেমন ড্যাশ আউল, OWL, ভাওয়েল দিয়ে শুরু, এন আউল। এরকম হাজারো তোমাদের ড্যাশ অ্যান্ট, পিঁপড়ে, এই এ দিয়ে ভাওয়েল দিয়ে শুরু, এন অ্যান্ট। কিন্তু এরও সমস্যা আছে, ভাওয়েল দিয়ে শুরু হলেই তার আগে এন বসছে না, কনসোনেন্ট দিয়ে শুরু হলেও তার আগে এন হতে পারে। কেমন? 2 নম্বর পয়েন্টে যাই। প্রথম লেটারটি কনসোনেন্ট, তোমাদের সহজভাবে লিখিয়ে দিই, কনসোনেন্ট ব্র্যাকেটে এইচ, মানে এইচ ছাড়া অন্য উচ্চারণ হবে না। কনসোনেন্ট হলেও তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তবে তার আগে এন বসে। সোজা কথা, প্রথমের উচ্চারণটা কনসোনেন্ট থাকছে, আমরা জানি, আগে শিখেছি এর বেলায় কনসোনেন্ট থাকলে আগে এ বসে, এখন দেখছি ভাওয়েল থাকলে তার আগে এন বসে। কিন্তু ওই প্রত্যেকটা একটা করে কিন্তু আছে, এরও এটা হচ্ছে কিন্তু এক্সেপশন। কিন্তু বাক্যটা কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, প্রিফারেবলি এইচ থাকবে, এইচ দিয়ে কোনো বাক্য শুরু হবে, কিন্তু উচ্চারণ হবে ভাওয়েলের মতন, অ উচ্চারণ হবে, তাহলে তার আগে এন হবে। কেমন? ড্যাশড HONORABLE, অনারেবল ম্যান, একজন সম্মানীয় মানুষ। তাহলে এইচ আছে, কিন্তু তোমাদের উচ্চারণ করতে যাদের সমস্যা হয় তারা হয়তো এটা হনারেবল বলবা, কিন্তু এটা হনারেবল না, এটার অ্যাকচুয়াল উচ্চারণ অনারেবল।
এর উচ্চারণ অনারেবল। যেহেতু প্রথমে অ আসছে, ভাওয়েলের মতনই আসছে উচ্চারণটা, এজন্য এর আগে অ্যান হবে। তারপর ড্যাশ HEIR, এয়ার, এয়ার মানে উত্তরাধিকারী। হেয়ার না, এর উচ্চারণ হচ্ছে এইয়ার, আবার এ আসছে উচ্চারণ, এই জন্য এর আগে অ্যান হবে। তোমরা আবার এইচ দেখলেই অ্যান বসানো শুরু করো না। তারা একটা ওয়ার্ড দিল হর্স, তোমরা এইচ দেখেছো, এইচ মানে মনে হচ্ছে অ্যান হবে, এর আগে আবার অ্যান বসিয়ে দিলে, তার এটা কিন্তু উচ্চারণ আর অর্স না, এটার উচ্চারণ হর্স। তাহলে ভুল করে হাউস দিতে পারে, এইচ দেখেই অ্যান বসু না, উচ্চারণটা করার চেষ্টা করো, উচ্চারণটা কি হয়, যেমন আওয়ার হয়। এর বেশি নেই, 2-5টা ওয়ার্ড আছে, তোমরা যে কোনো বই খুললে পেয়ে যাবে। অনারেবল, অনেস্ট, ওই অনারেবল থেকে অনেস্ট একই ব্যাপার, কাছাকাছি ওয়ার্ড। অনেস্ট, ইয়ার, আওয়ার, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে এইচ দিয়ে শুরু হয়, কিন্তু উচ্চারণটা ভায়োলের মতন হয়, এজন্য এর আগে আমাদের অ্যান বসে। ক্লিয়ার? অ্যানের আর একটা কারণ আমরা আগেই শিখেছি, আগের পোর্শনেই শিখেছি আর একটা কারণ, সেটা হচ্ছে শর্ট নাম। সেটা শিখেছি, আমি আরও একবার শর্ট করে বলে দিই যাদের অসুবিধা হচ্ছে। ধরো HM, একটা শর্ট নাম, প্রথম অক্ষর আছে এইচ, এইচ আমরা বাংলা লিখি কে হবে, এ হর্ষই চ, তার মানে প্রথমে কি আছে, এ আছে, AEIOUর মতো ভায়োলের মতন আছে, তার জন্য এটাকে ANHM হবে। কিন্তু যদি হয় TCS, তার মানে এটা কি হচ্ছে, টয়ের শিকারে টি, মানে ট যোগ হর্ষই হচ্ছে, উচ্চারণ করে দেখো টি, ইটা পরে হচ্ছে, আগে ট হচ্ছে। ট মানে কি, টি, ইংরাজি মনে করো কনসোনেন্ট, তার জন্য এর আগে আবার টি, সেই আগে ইয়ে হবে। শর্ট নেমটা তোমরা ওই শর্ট নেম দেখলেই অ্যান দেবে না, আজকের থেকে এর উচ্চারণ অনুযায়ী দেবে। এ হচ্ছে টোটাল AND আর্টিকেল। আজকের পর্বে আমরা আর্টিকেলটা শিখলাম, নেক্সট পর্বে আমরা আরও যে অংশগুলো আছে না জানলে নয়, পার্সন, জেন্ডার, নাম্বার, এগুলো শিখবো, তারপরে টেন্সে যাব। তোমরা ভালো করে দেখো, খাতায় লিখে নাও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পরের ভিডিওতে আসছি। ভালো থাকো তোমরা, রিল দেখবা না।